2013 সালে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। 2 বোন আমরা। বাবা ঢাকায় চাকরি করতো, মা ঢাকায় বাবার সাথেই থাকতো। আমরা 2 বোন দাদা দাদির কাছে গ্রামেই থাকতাম। পরীক্ষা দিচ্ছি সেই সময় দাদা বলল আমাকে নাকি বিয়ে দিয়ে দিবে। ফুপু দাদি সবাই মিলে দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করলো যে জান্নাতের মা বাবা এখানে কেউ নেই, কিভাবে বিয়ে দিবে, কে শুনে কার কথা। ছেলে ভালো, বংশ ভালো, জান্নাতকে সুখে রাখবে, এটাই দাদার কথা ছিল। মা বাবাকে ফোন দিয়ে সব কিছু বলে দাদা। বাবা কিছুই বলেনি, কিন্তু মা আমাকে এখনই বিয়ে দিবে না। মা বলে মেয়ে এখনো অনেক ছোট, জ্ঞান বুদ্ধি কম। এখনকার যুগের মতো মেয়ে জান্নাত নয়, একদমই সহজ সরল। এইখানে ওর বিয়ে দিব না। আপনি মানা করে দেন বাবা। ওদের এত কিছু বলার পরও দাদা কারো কথায় পিছুটান হননি। উনি আমাকে ওইখানেই বিয়ে দিবে, উনি মারা যাওয়ার আগে আমাকে সুখী দেখে যেতে চান। এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় দাদার সাথে, অবশেষে মা ওনার কথায় রাজি হয়ে যান। এক পর্যায়ে বিয়েটা হয়ে যায়। কিন্তু যেই পরিবারের সাথে আমার বিয়ে হলো তারা ছিল অর্থলোভী মানুষ। বিয়ের কিছুদিন যেতে না যেতেই টাকা পয়সার জন্য নানান কথা শোনায় আমাকে। আমার চেয়েও নাকি ভালো ডিভোর্সি মেয়ে পেত টাকার জন্য। টাকা পেলে জমি পেত, ওইখানে কেন বিয়ে করলো না, এটাই তাদের আফসোস। অনেক নির্যাতন করতো। বাড়িতে টাকার কথা বলি, বৈঠক বসে। আমার দাদা বলে এটা তো কথা ছিল না, বিয়ের আগে তো শুধু বলেছিলেন কিছুই লাগবে না, শুধু মেয়েটাকে ছাড়া। আপনারা বলেছিলেন আমাদের ঘরেও মেয়ে আছে, ওদের যদি সব কিছু শেখাতে পারি তাহলে জান্নাতকে কেন শিখাতে পারবো না। আর আপনারা তো জানেন ওদের অবস্থার কথা, তাহলে এখন কেন টাকা পয়সার কথা বলেন। এসব বলার পর তারা আমাকে আর নিয়ে যায় ওই বাড়িতে। নিয়ে গিয়ে ইচ্ছামতো গালাগালি করে। আমার দাদা ওদের অপমান করেছে এবং শাস্তি ভোগ করতেই হবে আমাকে। ঠিকমতো খাবার দিত না, শুধু কাজ করাতো, একটার পর একটা কাজ দিয়েই রাখতো। আমার বাবার বাড়ি থেকে কিছু পাঠালে আমাকে শোনাতো না। আর পরিবার ছিল অর্থলোভী, সে ছিল নারীলোভী। বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। আর তার কাজের সূত্রে একবার আমরা ঢাকায় এসেছিলাম, তখন তিতুমির কলেজের এক মেয়ের সাথে কথা বলতো সে। আমি তখন ফোন সম্পর্কে কিছুই বুঝতাম না। পাশের বাড়ির ভাবির কাছে ফোনটা নিয়ে গেলে সে এত অটো রেকর্ড চালু করে দেয়। আরেকদিন সকালে সে যখন গোসলে গেল, তখন আমি তার ফোনটা নিয়ে ভাবির কাছে যাই। ভাবি সব রেকর্ড শোনায়। সেই দিন তাদের দুজনের দেখা করার কথা ছিল। দুইজনে কোথায় কী রঙের ড্রেস পরে দেখা করবে। আমি চুপচাপ দেখি তার ঠিক সেইভাবেই রেডি হওয়া। সে যাওয়ার পর ভাবি ওই মেয়েটাকে ফোন করে বলে, তুমি যার সাথে কথা বলছো, প্রেম করো, তার ব্যাপারে তুমি কি ভালোভাবে জানো? সে মেয়েটা বলে, জানবো না কেন, সে তো তার বোনকে নিয়ে থাকে, বউকে শেষ পর্যন্ত বোন বানালো। সব কিছু যখন ভাবি ওই মেয়েটাকে খুলে বলল, তারপর তারা আর ওই দিন দেখা করেনি। তারপর সে যখন বাসায় আসে দেখি সে রাগে লাল হয়ে আছে। আশেপাশ থেকে মোটা লাঠি নিচ্ছে আমাকে মারার জন্য। আমি দৌড়ে ভাবির বাসায় যাই এবং গিয়ে ঘুমিয়ে পড়ি। এমন করেই চলছিল দুই দিকের অত্যাচার। তারপর সে আমাকে আমার জ্যাঠাতো বোনের সাথে পরক্রিয়ায় জড়ায়। কত কাহিনীর পর আমার বোন বলে জান্নাতকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে 3 লক্ষ টাকা দিব আর ফার্নিচার দিব, বিয়ে করব। তখন বিয়ের 1.5 বছর চলে এবং বিয়ের 1 বছরের বাচ্চা পেটে। বাচ্চা পেটে থাকতেই ছাড়াছাড়ি আরও কত কাহিনী, সেগুলো মনে হলে শরীর গরম হয়ে আসে আমার। একটা মেয়ে হলো, তারা কোনো খবরই নিল না। আজকে আমার মেয়ের 7 বছর। মেয়েটার জন্য তার কোনো আগ্রহ দেখি না, তবে এখন সে বলে তার কাছে ফিরে যেতে। তবু মেয়েটার জন্য কিছু বলে না। আমি এভাবে ভীষণ ভালো আছি। আমার জীবনে একটাই লক্ষ্য, মেয়েটাকে আগলে রেখে মানুষের মতো মানুষ করার। বাবার ভালোবাসা আমি দিতে পারবো না, যেন তেন আর যেন কোনো অভাব বোধ না হয়। বিয়ে শাদির কথা ভাবলে অন্তরটা কেঁপে ওঠে। নিজের জীবন শেষ হলেও মেয়েটাকে আমি নিঃস্ব করতে চাই না। কখনো যদি কোনো কল্পনার মতো দিনদার কেউ এসে মেয়েটাকে ভালোবেসে মেনে নিতে পারে, তাহলে হয়তো আমার নতুন একটা বোনের দেখা মিলতে পারবে। নতুন উদ্যোগে, আর নয়তো যেমন আছি তেমনই বেশ আছি। দীর্ঘশ্বাসের সাথে
নিয়ে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের সস্তা আবেগের মতো ছোট্ট একটা কিশোরীর জীবনটাও আঁধারে ডুবে এসেও ডুবে গেল, এরকমের হাজারটা চিত্র আছে। জীবনের শেষ সময় গিয়ে কবরের কথা চিন্তা না করে ছেলে মেয়ে কিংবা নাতি নাতনির বিয়ে দেখার ভাবনা আছে। অপরিপক্ক একটা প্রাণকে তাড়াহুড়া ঠেলে দেয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা বাল্য বিবাহ নিয়ে একটা কাহিনী। তো আমার কাছে ভালো লাগছে, আপনারা সবাই জানবেন। এবং ছেলে মেয়ে যখনই যাকে বিয়ে দিবেন সবার আগে বংশ এবং পরিবার ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করবেন, এবং হচ্ছে সবার ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপর কাউকে বিয়ে শাদী এবং দেওয়ার চেষ্টা করবেন। তা আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।